হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য শিম বাটার একটি রেসিপি। এটা হলে গরম ভাতে কিন্তু আর কিচ্ছুই লাগে না, এটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। আর এখন কিন্তু অল্প অল্প করে বাজারে উঠতে শুরু করেছে শিম, তার জন্য আমি নিয়েছি এখানে 200 গ্রাম শিম ভর্তা করার জন্য। দেখুন শিমটাকে দু সাইডের যে শক্ত যে শিরাটা সেটা কিন্তু কেটে ফেলে দিয়েছি, আর মাঝখান থেকে দুভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা শিম কিন্তু আমি কেটে নেব। দেখুন কেটে নেওয়া হয়ে গেছে, ওগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এগুলোকে সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো জল, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। এবার ধুয়ে রাখা শিমটা দিয়ে দিতে হবে। জল কিন্তু খুবই কম দিতে হবে, কম দিয়ে এটা সিদ্ধ করতে হবে লো টু মিডিয়াম আঁচে, যাতে করে এই শিমের সঙ্গে জলটা পুরোপুরি শুকিয়ে যায়, এক্সট্রা জল যাতে না থাকে। দেখুন ঢাকা দিয়ে আমি 3 মিনিট রেখে দিয়েছিলাম লো টু মিডিয়াম আছে। জল বেশি দিয়ে কিন্তু শিমগুলো সিদ্ধ করবেন না, অল্প জলে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। দেখুন শিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম শিম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা ধনেপাতা দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। বেটে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 2টো শুকনো লঙ্কা আগে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে, দিয়ে দেবো 3-4 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচ লোতে রেখে এইগুলো একটু হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এক সাইড করে তারপরে যে মাঝখানে জায়গা করে নেওয়ার পর এই যে বাটাটা সেটা দিয়ে দিচ্ছি। শিম বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার সমস্ত কিছু একসঙ্গে। গ্যাসের আঁচ এই সময় আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আঁচে রেখে কিন্তু কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ, আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি। সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন অনেকটা আঠালো হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবার যে ভাজা শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম সেটা এরকমভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে জাস্ট অপূর্ব লাগে, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। দেখুন একদম কড়াই থেকে উঠে আসছে, এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। শিম বাটাটা এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাকে টেস্টি করার জন্য খাওয়ার আগে 1 চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখুন।